হ্যালো এভরিওয়ান, এসকে নলেজ ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের সঙ্গে WBPSC মিসলেনিয়াস শিল্প সংস্কৃতি সাহিত্য ও ভাষা পার্ট 2 নিয়ে আলোচনা করব। তাই প্রশ্নগুলি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও। আশা করি তোমাদের অনেক উপকারে আসবে। প্রথম প্রশ্ন দেখো, দ্য ইন্ডিয়ান ওয়ার অফ ইন্ডিপেন্ডেন্স বইটি কে লিখেছেন? রমেশচন্দ্র দত্ত, দাদাভাই নৌরাজি, বিনায়ক দামোদর সাভারকর, হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এর উত্তর হবে অপশান সি, বিনায়ক দামোদর সাভারকর। এই গ্রন্থটি প্রথম 1909 সালে মারাঠি ভাষায় লিপিবদ্ধ হয়েছিল। পরের প্রশ্ন দেখো, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবিতকালের প্রকাশিত শেষ কবিতার বই কোনটি? শেষ সপ্তক, পুত্রপুট, পুনশ্চ জন্মদিনে। উত্তর হবে কি? জন্মদিনে। এই বইটি প্রকাশিত হয়েছিল 1348 বঙ্গাব্দে 1 বৈশাখ। পরের প্রশ্ন দেখো, শ্রীকৃষ্ণ বিজয় কে রচনা করেছিলেন? অপশন এ কৃষ্ণদাস কবিরাজ, অপশন বি জ্ঞানদাস, অপশন সি গোবিন্দ দাস, অপশন ডি মালাধর বসু। উত্তর হবে কি? অপশন ডি মালাধর বসু। পরের প্রশ্ন দেখো, কোন ভারতীয় রাজ্যের লোক চিত্রকলা হলো মধুবনী? পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তামিলনাড়ু, বিহার। উত্তর কী হবে? বিহারের। পরের প্রশ্ন দেখো, আনন্দমঠ উপন্যাসটি কে রচনা করে? রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, বিদ্যাসাগর, দীনবন্ধু মিত্র। উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1882 সালে এই উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। আনন্দমঠ উপন্যাসটি 1882 সালে প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন দেখো, বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি কে রচনা করেছিল? অপশন এ কাজী নজরুল ইসলাম, অপশন বি আনন্দমোহন বসু, অপশন সি রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি সুরেন্দ্রনাথ ব্যানার্জি। উত্তর হবে কি? রবীন্দ্রনাথ ঠাকুর। এই গানটি গাওয়া হয়েছিল বঙ্গভঙ্গ সিদ্ধান্তের প্রতিবাদে। রবীন্দ্রনাথ 1905 সালে এই গানটি গেয়েছিলেন। এই গানটির প্রথম 10 লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসাবে গাওয়া হয়। পরের প্রশ্ন দেখো, দ্য রেড শাড়ি বইটি লেখক সোনিয়া গান্ধী, মালালা ইউসুফ জাই, জেভিয়ার মারে, অরুন্ধতী রায়। উত্তর হবে কি? জেভিয়ার মারে। জেভিয়ার মারে ছিল মূলত একটি স্পেনীয় লেখক। পরের প্রশ্ন দেখো, সহজ পাঠের লেখককে? রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অবনীন্দ্রনাথ ঠাকুর, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। উত্তর হচ্ছে এটা রবীন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন দেখো, লোকসভার কোন স্পিকারের লেখা বইয়ের নাম মাতশ্রী? ওম বিড়লা, সোমনাথ চ্যাটার্জি, মীরা কুমার, সুমিত্রা মহাজন। উত্তর কী হবে? সুমিত্রা মহাজন। পরের প্রশ্ন দেখো, রেখা দ্য আনটোল্ড স্টোরি বইটির লেখক অমিতাভ বচ্চন, ইয়াসির উসমান, ঋষি কাপুর, রবি থাপা। উত্তর হবে কি? ইয়াসির উসমান। 2016 সালে বইটি প্রথম প্রকাশিত হয়েছিল, দ্য রেখা দ্য আনটোল্ড স্টোরি। পরের প্রশ্ন দেখো, 2017 সালে 12 ডিসেম্বর কম্পেনিয়ন অফ অনার্স সম্মানে ভূষিত করা হয় কোন লেখককে? জেন অস্টিন, রোয়াল্ড দহল, জে কে রাউলিং, চার্লট ব্রনেট। উত্তর কী হবে? জে কে রাউলিং। পরের প্রশ্ন দেখো, হিন্দ কথাটি প্রথম কে বলেছিল? মদনমোহন মালব্য, লালা লাজপত রায়, বীর সাভারকর, শ্যামাপ্রসাদ মুখার্জি। উত্তর হবে কি? লালা লাজপত রায়। পরের প্রশ্ন দেখো,
আই ডু হোয়াট আই ডু বইটির লেখককে? রঘুরাম রাজন, উর্জিত প্যাটেল, প্রণব মুখার্জি, জগদীশ প্রকাশ। উত্তর হবে কি অপশন এ, রঘুরাম রাজন। পরের প্রশ্ন, বনলতা সেন কাব্যগ্রন্থটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, সুকান্ত ভট্টাচার্য, মধুসূদন দত্ত। উত্তর হবে কি জীবনানন্দ দাশ। পরের প্রশ্ন দেখো, বাংলা গদ্যের জনক কাকে বলা হয়? রামমোহন রায়, মধুসূদন দত্ত, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর। উত্তর হবে কি বিদ্যাসাগরকে বলা হয় বাংলার গদ্যের জনক। পরের প্রশ্ন, মেঘনাদবধ কাব্যটি কে রচনা করেছিল? মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমোদ চৌধুরী, অক্ষয় কুমার দত্ত। উত্তর হবে কি মাইকেল মধুসূদন দত্ত। পরের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর প্রকাশিত কাব্যগ্রন্থ হলো শেষ লেখা, জন্মদিন, করি ও কমল, পুনশ্চ। উত্তর হবে কি শেষ লেখা। এই কাব্যগ্রন্থটি 1941 সালে প্রকাশিত হয়। পরের প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন বাংলার সাহিত্যকর্ম মিল্টনের প্যারাডাইস লস্টের অনুসরণে লিখিত? কমলাকান্তের দপ্তর, কৃষ্ণ চরিত্র, মেঘনাদবধ কাব্য, দেবী চৌধুরী রানী। উত্তর হবে কি মেঘনাদবধ কাব্য। পরের প্রশ্ন দেখো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস কোন জেলার মানুষের জীবনী কাহিনী ফুটে উঠেছে? পশ্চিম মেদিনীপুর, নদিয়া, বীরভূম, হাওড়া। উত্তর হবে কি বীরভূম জেলা। পরের প্রশ্ন দেখো, বিদ্যাসাগরের রচিত সীতার বনবাস কোন ধরনের রচনা? মৌলিক রচনা, সম্পাদিত গ্রন্থ, অনূদিত গ্রন্থ, কোনোটিই নয়। উত্তর হবে কি অনূদিত গ্রন্থ। আজকে ভিডিও পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আমরা প্রত্যেক দিন WBPSC কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যদি কোনো প্রশ্নের উত্তর নিয়ে সংশয় থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারো। ধন্যবাদ।